আসসালামু আলাইকুম বন্ধু, তোরা ভালো আছিস? চল সবাই মিলে একসাথে নামাজ পড়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই সালামের উত্তর দিলি কেন? কেন কি হয়েছে? কাফেরের পিছনে নামাজ পড়া তো ধরে থাক, কাফেরের সালামের উত্তর দেওয়া জায়েজ নেই। কেন তোর এমন মনে হলো কেন? ও তো নামাজের দাওয়াত দিতে এসেছে। ও জামাত ইসলাম করে 100% কাফের। তোর কিরা বলেছে জামাত ইসলাম করলে কি মানুষ কাফের হয়? হাদিস কোরআনকে আমি হয়তো বুঝি, আমি বলিনি এই কথা, বলেছে আব্বাসী হুজুর। আব্বাসী হুজুর বললে কি জামাত ইসলাম কাফের? এ কথা তো সবার বলিনি, এ কথা বলেছে শুধু আমির হামজা হুজুরি। কেন শুধু আমির হামজা হুজুরি বললে কেন? কেন তুই শুনিসনি আমির হামজার হুজুর নবীকে সাংবাদিক বলেছে? মানুষ তো ভুল করতেই পারে, তা আমির হামজা হুজুর তো মাপ চেয়ে নিয়েছে। মাহফিলি মাঠে জনগণের সামনে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তো মাপ চেয়ে নিয়েছে। তাই বলে কি একজন মুসলমান আর একজন মুসলমানের কাফির বলা কি ঠিক? তাহলে তুই এবার রাহানের বিচার কর। আসলে তো রাহান, তোর তো কাফের বলা ঠিক হয়নি। আসলেই তো আমার কাফের বলা ঠিক হয়নি, আমি তো কোরআন হাদিস হয়তো জানি না। আসলেই তোরা তো আমার চোখ না খুলে দিলে আমি সারা জীবন আমির হামজা হুজুরি কাফের ভেবে বেড়াতাম। তাহলে তুই তওবা কর, আল্লাহ যেন তোর মাফ করে। বন্ধু তোকে সাক্ষী রেখে তওবা পড়লাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসলে বন্ধু তোর সাথে খারাপ ব্যবহার করা আমাদের উচিত হয়নি। আরে না, আসলে আমাদের নিজেদের ভুল বুঝাবুঝির কারণে এইটাই হয়েছে। যেহেতু আমরা সবাই মুসলমান, কিরা কোন দল করে ওসব বুঝি না, সবাই একসাথে নামাজ পড়বো, আল্লাহর পথে থাকবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তাহলে চল সবাই মিলে নামাজ আদায় করে আসি। চল, 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 চল।